আরে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 10 পেপার থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটো কি আছে? প্রথম প্রশ্ন তোমাদের যেটা আলোচনা করব, রুশোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। রুশোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে রুশোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতার ধারণাটি বর্ণনা করো। অর্থাৎ রুশোর স্বাধীনতার ধারণা এবং রুশোর সার্বভৌমিকতার ধারণা। প্রশ্নের উত্তর দুটো তোমরা বুঝে নাও। খুব সহজ ভাষায় নোটটা লেখা হয়েছে, যাতে তোমরা 2-4 বার পড়লেই মনে রাখতে পারো, বুঝতে পারো, কনসেপ্টটাকে ভালো করে বুঝতে পারো এবং কোয়ালিটি যথেষ্ট মেনটেন করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষায় লিখলে ফুল মার্কস পেতে পারো। তাহলে প্রশ্নের উত্তর দুটো তোমরা দেখে নাও। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস করছো, তোমাদের 20 তারিখে মক টেস্ট নেওয়া হবে। তোমাদের আগেও বলা হয়েছিল এবং আবারও বলছি, তোমাদের 20 তারিখে হচ্ছে প্রথম মক টেস্ট সেমিস্টার 4 এর পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টের। আরেকটা বিষয় বলবো, তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তোমাদের উদ্দেশ্যে বলি, অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। এবারে তোমরা সিসি 10 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর বুঝে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, রুশোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। অ্যান্সারটা বুঝে নাও। রুশো মনে করেছেন মানুষ প্রকৃতিগতভাবে ভালো, এই সমাজ ও সভ্যতা তাকে মন্দ করে। রুশোর মতে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। রুশোর মতে প্রাকৃতিক রাজ্য ছিল মর্ত্যের স্বর্গ, সেখানে মানুষ অল্পে সন্তুষ্ট থাকত। সেখানে মানুষ শুধু সম্পদ ও সুনাম অর্জনের জন্য ছোটে না। এত কিছু থাকার সত্ত্বেও মানুষ প্রকৃতির রাজ্য ত্যাগ করে রাষ্ট্রীয় সমাজ গঠন করে। কারণ প্রকৃতির রাজ্যের মধ্যে কিছু অসুবিধা দেখা দেয় অসাম্য, বৈষম্য, নীতিহীনতা। ফলে মানুষ চুক্তি করে সমস্ত ক্ষমতা সাধারণ ইচ্ছার হাতে অর্পণ করল। তারপরে দেখো, রুশো তার সাধারণ ইচ্ছার ধারণার মাধ্যমে এই স্বাধীনতা ও নিয়ন্ত্রণের মধ্যে দ্বন্দ্বের নিরসন করতে চান। স্বাধীনতা এবং যে নিয়ন্ত্রণ, সেই দুটোর যে দ্বন্দ্ব, সেটাকে তিনি মেটাতে চান। রুশোর মতে মানুষ প্রাকৃতিক রাজ্যে যে স্বাধীনতা ও ক্ষমতা ভোগ করত, তা সবই সমর্পণ করল সকলের যৌথ ব্যক্তিত্বের কাছে, যাকে তিনি বলেছেন সাধারণ ইচ্ছা। কিন্তু সব কিছু সমর্পণ করলেও সে কিছুই হারালো না, কারণ সে কোনো ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে নিজের সব কিছু সমর্পণ করেনি। সমর্পণ করেছিল তার সকলের সম্মিলিত শক্তির কাছে। সুতরাং ব্যক্তি হিসাবে সে যা হারালো, সমগ্রের অংশীদার হিসাবে সবটাই সে ফিরে পেল। ফলে সার্বভৌম সাধারণ ইচ্ছার অধীনতা স্বীকার করেও প্রত্যেক ব্যক্তি স্বাধীন থেকে গেল। সমাজ দেখো, তারপর কি বলা হচ্ছে দেখো, সমাজ নিরপেক্ষ স্বাধীনতা বা নিয়ন্ত্রণবিহীনতা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বুর্জোয়া স্বাধীনতার বৈশিষ্ট্য। এই ধরনের স্বাধীনতাকে রুশো কখনোই স্বাধীনতা বলে স্বীকার করতে পারেনি। তিনি যে স্বাধীনতার কথা বলেছেন, তার উপলব্ধি ঘটে কেবলমাত্র সমাজের মধ্যে। তাই রুশোর বক্তব্য ছিল, সমাজকে মুক্ত করেই সমাজের মধ্যে ব্যক্তির মুক্তি সম্ভব এবং তা করার উপায় হলো রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। প্রকৃত স্বাধীনতা তখনই উপলব্ধি করা যায় যখন কর্তৃত্বের সঙ্গে স্বাধীনতার কোনো বিরোধ থাকে না। ব্যক্তির স্বার্থ যদি সমষ্টি স্বার্থের বিরোধী হয়, তাহলে সেক্ষেত্রে তিনি ব্যক্তিগত সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছেন জনগণের সম্মিলিত শক্তির হাতে। অতএব রুশোর আদর্শ রাষ্ট্রে ব্যক্তিগত সম্পত্তি থাকলেও সাধারণের ইচ্ছার বিরুদ্ধে সেই সম্পত্তি পরিচালনার ক্ষমতা শাসকের নেই।
এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা দেখো। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন ছিল রুশোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতার ধারণাটি বর্ণনা করো। এখানে কি বলা হচ্ছে দেখো, রুশোর মতে প্রাকৃতিক রাজ্যে মানুষেরা সামাজিক চুক্তির মাধ্যমে তাদের সকল ক্ষমতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে অর্পণ করেনি, অর্পণ করেছিল এক যৌথ ব্যক্তিত্বের কাছে, রুশোর ভাষায় সাধারণ ইচ্ছার কাছে। রুশোর ভাষায় সাধারণ ইচ্ছার কাছে। এই সাধারণ ইচ্ছা হলো সার্বভৌম। সার্বভৌমর প্রকৃতি প্রসঙ্গে রুশোর বক্তব্য হলো সার্বভৌম ক্ষমতা বৈধ ও ন্যায়সঙ্গত। সার্বভৌম ক্ষমতা বৈধ এই কারণে যে মানুষ স্বেচ্ছায় তাদের সকল ক্ষমতা সার্বভৌম সাধারণ ইচ্ছার নিকট হস্তান্তরিত করেছিল। এইভাবে সকলের স্বেচ্ছাদত্ত সম্মতির ভিত্তিতে সৃষ্ট বলেই সার্বভৌম ক্ষমতার বৈধতা অর্জন করে। এবার কি আছে দেখো বৈশিষ্ট্য। রুশো তার দ্য সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে সার্বভৌমিকতার যেসব বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তা নিম্নলিখিতভাবে বর্ণিত হলো। প্রথমত, রুশোর মতে সার্বভৌম ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়, কারণ রাষ্ট্রকে পরিচালনা করতে পারলে শুধু সাধারণ ইচ্ছা বলছে রাষ্ট্রকে পরিচালনা করতে পারে শুধু সাধারণ ইচ্ছা, অন্য কেউ নয়। সার্বভৌম ক্ষমতা হলো একটি সমষ্টিগত ব্যক্তিত্ব। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, সার্বভৌম ক্ষমতা শুধু অহস্তান্তরযোগ্য নয়, অবিভাজ্য। সার্বভৌমকে বিভক্ত করার অর্থই হচ্ছে একে ধ্বংস করা। তারপরে তৃতীয়ত কি বলা হচ্ছে, রুশোর মতে সার্বভৌমিকতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর সাম্যধর্মিতা। দেখো সার্বভৌম সাধারণ ইচ্ছা বলছে, সার্বভৌম সাধারণ ইচ্ছা যেহেতু সকলের প্রকৃত বা কল্যাণকর ইচ্ছার সমষ্টি, সেহেতু সার্বভৌম ক্ষমতা হলো সাধারণ বা সর্বজনীন। তারপর চতুর্থ কি বলা হচ্ছে দেখো, রুশোর মতে সার্বভৌমিকতার অপর একটি বৈশিষ্ট্য হলো অভ্রান্ততা। তিনি বলেছেন বা তিনি বলেন সাধারণ ইচ্ছা সর্বদা সঠিক কাজ করে, জনগণের স্বার্থেই কাজ করে। পঞ্চমত কি বলা হচ্ছে দেখো, রুশোর মতে সার্বভৌম শক্তির চরম ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী। সার্বভৌম শক্তি যেহেতু অভ্রান্ত এবং সমষ্টির মঙ্গলের স্বার্থে কাজ করে, সেহেতু প্রত্যেককেই তাকে মান্য করতে বাধ্য। মূল্যায়ন। রুশোর সার্বভৌম সাধারণ ইচ্ছা সম্পর্কিত তথ্য যুগান্তকারী বলে বর্ণিত হলেও সমালোচকেরা এই তথ্যের বিভিন্ন দোষ ত্রুটি উল্লেখ করেছেন। অনেকে বলেন তার সার্বভৌমিকতার তত্ত্ব বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। এই ছিল তোমাদের আজকের ক্লাস।